আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান সর্দার এগ্রো ফার্মের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই মুহূর্তে রয়েছি বগুড়া শাহজাহানপুর থানার একজন সফল খামারির গরুর খামারে, যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর খামারের মালিকের সাথে কথা বলে জানতে পেরেছি মোটাতাজাকরণ প্রজেক্টে কতদিন গরু লালন পালন করলে এবং খাবার কস্টিং কমিয়ে কিভাবে অধিক লাভবান হওয়া যায়। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। বিশেষ করে যে সকল খামারেরা মোটাতাজাকরণ করে থাকেন, ভিডিওটি তাদের জন্য বেশ হেল্পফুল হবে। ওনার খামারে দেশি যে ষাঁড়গুলি রয়েছে, কুরবানিকে টার্গেট করে উনি মোটাতাজাকরণ করতেছেন। আর এই দিকটাতে যে ফ্রিজিয়ান ষাঁড় গরুগুলি রয়েছে, রোজার ঈদকে টার্গেট করে উনি মোটাতাজাকরণ করতেছেন। আর ফ্রিজিয়ান গরুকে একবেলা দানাদার খাবার খাইয়ে থাকেন, তার পাশাপাশি পর্যাপ্ত কাঁচা ঘাস, খড়, জাপ খাইয়ে থাকেন। তবে আগামী সপ্তাহ থেকে উনি এই ফ্রিজিয়ান ষাঁড় গরুকে 2 বেলা খাবার দিবেন, যেমনটি উনি আমাকে জানিয়েছেন। আর যে দেশাল ষাঁড় গরু রয়েছে, সেই দেশাল ষাঁড় গরুকে উনি কোনো প্রকার দানাদার খাবার খাওয়ান না, পর্যাপ্ত কাঁচা ঘাস, খড় এবং জাপ দিয়ে থাকেন। তবে রোজার শেষের দিকে দানাদার খাবার দিবেন, যেমনটি উনি আমাকে জানিয়েছেন। ওনার এই সিস্টেম আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর ওনার ফার্মে টোটাল 30টি ষাঁড় গরু রয়েছে, তার মধ্যে 20টি হলো হলস্টাইন ফ্রিজিয়ান আর 10টি হলো দেশাল ষাঁড় গরু রয়েছে, যেটি আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন। আর ওনার এই যে সিস্টেমটি 6 মাস মেয়াদে মোটাতাজাকরণ এবং যে কিভাবে খাবার কস্টিং কমিয়ে কখন থেকে 2 বেলা খাবার দিতে হবে, কখন 1 বেলা দিতে হবে, এই বিষয়টি আমার বেশ ভালো লেগেছে। চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের খামারে। তো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।